সেদিন বেশি দূরে নয়, ওলামা কেরামকে ফাঁসানোর জন্য যে নারীদেরকে লাগানো হচ্ছে, এই নারীরাই বলবে আমাদেরকে লাগায় দেওয়া হয়েছে। অপেক্ষা করেন, সেদিন বেশি দূরে নয়। দাঁড়ায় গেছে, আমি দাঁড়াই নেই, আমাকে দাঁড় করানো হয়েছে। পয়গাম্বরের সামনে দাঁড়ায় বলে, পয়গাম্বর, সবচাইতে মজার ব্যাপার হলো আমাকে অনেক টাকা দিয়ে কারণে কিনে আনলো আপনার দরবারে এসে যেন বলে আপনার চরিত্র খারাপ। আমি যেন আপনার সামনে দাঁড়ায় বলি, আপনার উম্মতেরা যেন শুনে রাখে পয়গাম্বরের চরিত্র খারাপ। তবে এই কাজ পয়গাম্বরে করে না, এই চরিত্র কারণের গত রাত্র আমার কাছে আসছিল। কি বলেন? পয়গাম্বর এটা শোনার পরে কি মেজাজ নরম না গরম? কোন পয়গাম্বরের কথা কইছি? নরম না গরম? আরে থাপ্পড় দিয়ে আজরাইলের চোখ ফালায় দেয়, কেমন মেজাজ হইলে পরে এটা সম্ভব? আর চোখের সামনে নারী বলতেছে আমাকে ভাড়া করে আনছে আপনার চরিত্রের ভিতরে কালিমা লেপন করার জন্য। এখন কি পয়গাম্বরের হুঁশ আছে? তখন পয়গাম্বরের জামার হাতা গোছায়। রব্বে কারিম ডাক দিয়ে বলে, পয়গাম্বর খামুশ। আরে আমি মারলে তোমার লাগে কেন? সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে বলা হয় ঘাড় মটকায় দিবে। আরে বেটা, তুই তো কামাই করে খাস, তোর ঘাড় অনেক শক্ত। আমরা মানুষের বাড়ি খাই, ঘাড় মটকাইতে আইসো তোমারটাই ভেঙে দিব। এই জন্য আল্লাহ শোনায় দিলেন, পয়গাম্বরের চরিত্র হলো আমি আল্লাহ যদি অ্যাকশন নেই তোমাদের নেওয়া লাগে না। পয়গাম্বর আমি ধরলে তোমার লাগে কেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরুশ শিরকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এই শিরকের গুনাহ ছাড়া যেই বান্দার জন্য চাইবেন, আল্লাহ চাইলে বান্দার সব গুনাহ মাফ করতে পারে। কি বলেন? যার বান্দা উনি যদি গুনাহ মাফ করে, আমার আপনার মামলা করা জায়গা আছে? আল্লাহর বান্দারে আল্লাহ মাফ করে দিলে আপনি যদি না খায়া 3 রাত যদি বসে থাকেন, আল্লাহর কোনো ক্ষতি হবে না? বান্দা কা উনি যদি মাফ করে, আমার আপনার সেখানে কোনো হাত নাই। এরপরও আল্লাহ তাআলা বলতেছেন আমি চাইলে যার জন্য চাই সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। অথচ আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ বানাইছেন খুব দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে। কারণ এই পৃথিবীতে যত মাখলুক আছে সবচেয়ে দামি এবং সম্মানিত একটা জাতি, নাম কি? কথা বলেন, নাম কি? মানুষ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার দয়া বান্দার প্রতি কেমন, কত বিশাল দয়া। এরপরও শিরকের গুনার কোনো ক্ষমা? শিরকের গুনাহ কি পরে বলবো, আগে আল্লাহর দয়া বোঝেন কেমন দয়া। এরপরও কয় শিরকের মাপ নেই, শিরকের মাপ, দয়া কেমন। আল্লাহর পয়গাম্বর সাইয়্যিদিনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকাত চাইলেন কারুনের কাছে। কার কাছে? ভাবতেছেন গপ্প শুনাইতেছি? গপ্প ভালো জানি না, হাদিস। যেই মাত্র কারুনের কাছে যাকাত চাইলেন, কারুন বলা বলি শুরু করলো যে টুফিওয়ালার টাকা কম পড়ছে, আমার টাকা দেখে টুফিওয়ালার মাথা গরম হয়েছে, বিদেশে চান্দা তোলা শুরু করছে। নাউজুবিল্লাহর ওয়াজ লাগবো। এরকম কারুন নাই এখন দুনিয়াতে? আছে? মাইক পাইলে কি বলে, হুশ নাই। বলে হুজুরেরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় টেবিল ফালে চান্দা কালেকশন করে। তোমরা যে রাত 12টার পরে ট্রাক দাঁড় করে 10 টাকার নোট দাও, ওটা কি তোমার বাবার কামাই নিছিলা? তাহলে কারণ মরে গেছে, ওদের পেতাত্তারা পৃথিবীতে এখনো বেঁচে আছে। ভাষাটা শুধু চেঞ্জ হয়েছে। কারণের ভাষা ছিল টুফিওয়ালার টাকা কম, আমার কাছে কি চা? যাকাত চা। এখন কারণ টাকা দিয়ে একটা বেশ্যা মহিলা ভাড়া করলো। টাকা দিয়ে কি ভাড়া করলো? বেশ্যা মহিলা। কায়দা কিন্তু একটাই, আপনি যদি কোনো সম্মানী ব্যক্তির অসম্মানী করতে চান, নারী দিয়ে যেইভাবে লড়াইয়া তার অসম্মানী করতে পারবেন, অন্য কোনো পন্থায় আর আপনি তার অসম্মানী করতে পারবেন। আর রব্বে কারিম কি বলেন? ইন্না কাইদাকুন্না আযীম, অবশ্যই নারীদের চক্রান্তের ফাঁদ অনেক বেশি, বড়, অনেক বিশাল বড় চক্রান্ত নারীদের চক্রান্ত। এই ফাঁদে পড়লে বেঁচে আসাটা বড় কঠিন। সম্মানিত হাজিরিন, এটা কারণের ষড়যন্ত্র যে এই পয়গাম্বর এই টুফিওয়ালারে থামাইতে হলে নারী কেলেঙ্কারি কোনো ঘটনা দিয়ে যদি সারা পৃথিবীতে ছড়ায় দেওয়া যায়, টুফিওয়ালা নারী আসক্ত, সুতরাং ওর কথা সইনো না, এটা যদি হয় আমার টাকাও দেওয়া লাগলো না, যাকাতও দেওয়া লাগলো না, হ্যাঁ ও ব্যর্জিত হয়ে গেল। সিস্টেম আজও আছে না নেই? মিলে গেলে আমি করবোটা কি? এখন কারণে ব্যবসা মহিলা ভাড়া করছে। ব্যবসা মহিলারে মোটা অঙ্কের কিছু টাকা দিয়া বলতেছে তুই যাবি পয়গাম্বরে যখন বয়ান করবে, মাঝখানের দ্বারা শুধু বলবি যে এই হুজুরের বয়ান শুনেন না, এই হুজুরের মাঝে মাঝে আমারে নিয়ে হোটেলে যায়।
এটা শুধু বললে আরো তোরা টাকা দিব, যা তুই গিয়ে বলবি। যখন টাকা পয়সা দিছে, দেওয়ার পরে মহিলা দৌড়ে গেছে। বিশাল বড় মজমা, গপ্প শোনাইতেছি হাদিস, বিশাল বড় মজমা, পয়গম্বর বয়ান করতেছেন, মহিলা ঢুকে পড়ছে, কারণও পিছে পিছে ঢুকছে, মাঝখানে বেরিয়ে বসে পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া মাথা জিমাইতেছে সুবহানাল্লাহ। কারণ কি, পয়গম্বর কে হয়? যে সমাজে, যে জাতির ভিতরে আল্লাহ তাআলা যাকে নবী বানায়, ওই জাতির সবচেয়ে সুন্দর মানুষ, ও সুন্দর মানুষ কি আল্লাহ নবী বানায়। তাহলে পয়গম্বরও সবচেয়ে সুন্দর ছিলেন। এই সুন্দর হওয়ার কারণে বেটি তাকায় আছে। আর কারণ আস্তে আস্তে বেটির পিছনে গিয়ে উঠ, না কইলে তো টাকা আগে যা দিছে ওটাও লস, নিজের ইজ্জতের হানিও হয়ে গেল। বারবার ধাক্কা দেয়, ওঠ ওঠ, বেটি আর উঠে না। শেষ পর্যন্ত কারণ জোরে ধাক্কা দেয়, বলে উঠোস না কে। এইবার বেটি লাভ দিয়ে দাঁড়ায় গেছে, পয়গম্বরের দিকে তাকায়, আমার দুইটা কথা শোনেন। আগের কথাটা হলো, আমি দাঁড়াই নাই, কারণ আমারে ধাক্কা দিয়ে দাঁড় করাইছে। সুবহানাল্লাহ কন্যা, আমি দাঁড়াই নাই, কে দাঁড় করাইছে? কথা বলেন, কে দাঁড় করাইছে? সেদিন বেশি দূরে নয়, ওলামা কেরামকে ফাঁসানোর জন্য যে নারীদেরকে লাগানো হচ্ছে, এই নারীরাই বলবে আমাদেরকে লাগায় দেওয়া হয়েছে। অপেক্ষা করেন, সেদিন বেশি দূরে নয়। দাঁড়ায় গেছে, আমি দাঁড়াই নেই, আমাকে দাঁড় করানো হয়েছে। পয়গম্বরের সামনে দাঁড়ায় বলে, পয়গম্বর, সবটাই যে মজার ব্যাপার হলো, আমাকে অনেক টাকা দিয়ে কারণে কিনে আনলো, আপনার দরবারে এসে যেন বলি আপনার চরিত্র খারাপ। আমি যেন আপনার সামনে দাঁড়ায় বলি, আপনার উম্মতেরা যেন শুনে রাখে পয়গম্বরের চরিত্র খারাপ। তবে এই কাজ পয়গম্বরে করে না, এই চরিত্র কারণের গত রাত্র আমার কাছে আসছিল। কি বলেন? পয়গম্বর এটা শোনার পরে কি মেজাজ নরম না গরম? কোন পয়গম্বরের কথা কইছি? নরম না গরম? আরে থাপ্পড় দিয়ে আজরাইলের চোখ ফালায় দেয়, কেমন মেজাজ হইলে পরে এটা সম্ভব? আর চোখের সামনে নারী বলতেছে আমাকে ভাড়া করে আনছে আপনার চরিত্রের ভিতরে কালিমা লেপন করার জন্য। এখন কি পয়গম্বরের হুঁশ আছে? তখন পয়গম্বরে জামার হাতা গোছায়। রব্বে কারিম ডাক দিয়ে বলে, পয়গম্বর খামুশ। আরে আমি মারলে তোমার লাগে কেন? সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে বলা হয় ঘাড় মটকায় দিবে। আরে বেটা, তুই তো কামাই করে খাস, তোর ঘাড় অনেক শক্ত। আমরা মানুষের বাড়ি খাই, ঘাড় মটকাইতে আইসো, তোমারটাই ভেঙে যাব। এই জন্য আল্লাহ শোনায় দিলেন, পয়গম্বরের চরিত্র হলো, আমি আল্লাহ যদি অ্যাকশন নেই তোমাদের নেওয়া লাগে না, পয়গম্বর আমি ধরলে তোমার লাগে কেন? মুসলমান গভীর মনোযোগ। এইবার পয়গম্বর আকাশের দিকে তাকায় বলে, রব্বুল আলামিন, ধরতে চাইছিলাম ওরা, তুমি ধরতে দিলা না, কারণ কি আমি ধরলাম না? তবে একটা অপশন দাও, একটা দোয়া করে ফেলাই। আল্লাহ বলে অনুমতি দিলাম। পয়গম্বর হাত কান তুইলা বলে, রব্বুল আলামিন পায়ে দাও। কি বলে? নবীর দোয়া কবুল মানে হয়ে গেছে। অমনি জমিন খপ করে কারণকে ধরে ফেলল। সময় যাইতেছে, কারণ আস্তে আস্তে মাটিতে ডুবে যায়, হাঁটু পর্যন্ত ডুবলো। কারণ হাত তুললে কয় পয়গম্বর মাপছেই। পয়গম্বর কোনো কথা বলে না, কারণ কোমর পর্যন্ত মাটিতে ডাইবা গেল। কয় পয়গম্বর মাফ করে দাও, পয়গম্বর কিছুই বলে না। শেষ পর্যন্ত কারণ ডুবতে ডুবতে কণ্ঠনালী পর্যন্ত যখন ডুবে গেল, জবান এখনো বন্ধ হয় নাই, ঠোঁটটা লড়ে আর বলে, পয়গম্বর মাফ করে দাও, জীবনে এমন ভুল আর করবো না, যাকাত তো দিবই, সব সম্পদ তোমারে দিয়ে দিলাম। পয়গম্বর বলে, লাগবে না তোর সম্পদ, লাগবে না তোর যাকাত, কিচ্ছু লাগবে না, তুই ডাইবা যান। এরপরও কারণ ফিসফিস করে যখন কথা বলে ক্ষমা চায়, এবার আল্লাহ ডাক দে বলে, কালিমুল্লাহ শোনো, এই যে কারণ কতবার হাত জোড়ে করে তোমার কাছে মাপ চাইলো, কারণটা তুমি মাফ করে দিলা না। এই মুহূর্তের ভিতরেও কারণ আকাশের দিকে তাকায় যদি বলতো, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, এত বড় অপরাধ করার পরও আমি আল্লাহ কারণের সব অপরাধ ক্ষমা করে দিতাম। অপরাধ কম করছে না বেশি? কি বোঝেন? বান্দার প্রতি আল্লাহর দয়া কম না বেশি? এই হাদিস থেকে কি বোঝা যায়? অনেক বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুঁজে, বান্দা কখন ফিরে আসবে। আর একটা হাদিস থেকে আমি আপনাকে শোনাচ্ছি বান্দার প্রতি রব্বে কারিমের দয়া কেমন। হাদিস শরীফ থেকে শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, একজন সাহাবী দাঁড়ায় বলে, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কাছে শুনতে চাই আমাদের প্রতি আল্লাহর দরদটা কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবী শোনো, মনে করো তোমাদের ভিতর থেকে একজন সাহাবী, তারা সামান, খাবার, পোশাক, বস্ত্র সব কিছু নিয়ে উটের উপরে সোয়ার হয়ে অনেক দূর সফর করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে গেল মরুভূমির ভিতরে। হঠাৎ করে ঘুমায় গেল।
ঘুম থেকে জাগার পরে দেখতেছে তার ঘোড়া নাই, তার উটটা তার কাছে নাই। উট নাই মানে তার খাবার নাই, উট নাই মানে তার কোনো সামান নাই। বলো তো মরুভূমির ভিতরে লোকটা কেমন হবে? সাহাবায়ে বলে ইয়া রাসূলুল্লাহ, সে তো হয়রান পেরেশান হয়ে যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা যখন আবার ঘুমায় গেলেন, ঘুম থেকে জাগার পরে দেখেন তার উট ফিরে আসছে, উটের উপরে তার খাবার বিদ্যমান, তার পোশাক সব কিছু বিদ্যমান। বলো লোকটা কেমন খুশি হবে? সাহাবায়ে বলেন আল্লাহর ওই বান্দা তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবায়ে শোনো, এই উট হারা ব্যক্তি উট পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়, হারানো বান্দা পাইলে আল্লাহ তাআলা তার চাইতে বেশি খুশি হয়। দয়া কম না বেশি? এরপরও ওই আল্লাহ বলতেছেন শিরিকের গুনার কি নাই? মাপ নেই। তবে শিরিকের গুনার মাপ আছে একটা শর্তে। কয়টা শর্তে? এক নাম্বার, এই শর্তের ভিতরে দুইটা শাখা। এক নাম্বার হলো আগে শিরিকটা ছাড়তে হবে, দুই নাম্বার হলো সাইরে জন্মের মতো তওবা করতে হবে, করলে শিরিকেরটাও মাপ। সুবহানাল্লাহ। এক নাম্বার শিরিকটার আগে ছাড়তে হবে, দুই নাম্বার খালিস দিলে ওই শিরিক আমি আর করব না, এটা যখন আমি দিল থেকে বড় তওবা করব, আল্লাহ তাআলা আমার শিরিকের গুনাহ মাফ করবে। আর একটা হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা চাইলে বান্দা যখন তওবা করে শিরিকের গুনাহ মাফ করে দেয়। কিন্তু এরপরও আল্লাহ তাআলা বান্দার এমন কিছু গুনাহ আছে, বান্দা খানা খাবার গিলাপ ধরে তওবা করলো, ওই তওবা আল্লাহ কবুল করবে না। দুনিয়ায় দোয়া করলে না, খানা খাবার গিলাপ ধরে যে জায়গায় দোয়া কবুলের জায়গা, সেখানে গিয়ে দোয়া করলেও তার দোয়া কবুল হবে না। এরা কারা? মুসলমান গভীর মনোযোগ। অনেকে মনে করতেছে এরা বেনামাজি, অনেকেই মনে করে এরা সুদখোর। না, এরা বেনামাজি না, এরা সুদখোর না। হতে পারে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালাদের ভিতরেও পাওয়া যাইতে পারে, মুরিদের ভিতরেও পাওয়া যাইতে পারে, পীরের ভিতরেও পাওয়া যাইতে পারে। এরা কারা? বান্দার হক নষ্ট করে যারা, বান্দার হক নষ্ট করে যারা, বান্দার হক নষ্ট করে জুলুম করে যারা, এই জুলুমের গুনাহ আল্লাহ মাফ করে না। আছে কোথায়? কেমনে বুঝবেন? সোনালী যুগের ইতিহাস আমি আপনাকে শোনাই। ইসলামের ক্ষতি করেছে জালেম বাদশারাই শুধু নয়, অনেক মুসলমান বাদশার দ্বারা ইসলামের প্রতি জুলুম হয়েছে। এদের ভিতরে উমাইয়া খেলাফতের ভিতরে একজন খলিফার নাম ছিল খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান। কি নাম বললাম? আজকে তো মুসলমান ইতিহাস ভুলে গেছে, খালি লাইলি মজনুন গপ্প শোনে। মুসলমানদের ইতিহাস ভুলে গেছে। মুসলমানদের ইতিহাস বলতে বলতে যখন যুদ্ধের ইতিহাস শোনানো হয়, মনে হয় এটা জঙ্গি জঙ্গি গন্ধ পাওয়া যায়। কিন্তু আসলে জঙ্গি কিন্তু মাদ্রাসায় না, খুঁজলে দেখা যাবে তার পকেটের লোকেরাই জঙ্গি কাজে ব্যস্ত। এই জন্য বলি জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে, ঠান্ডা মাথায় খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। পাইবেন? মাদ্রাসায় আছে, পেটের ভাত নাই, মানুষের বাড়িতে খাই, পিস্তল পামু কই? মুসলমান গভীর মনোযোগ। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান মুসলমান বাদশা ছিলেন। শুধু মুসলমান বাদশাই ছিলেন না, খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজের সাথে তার মেয়ে ফাতেমাকে বিবাহ দিয়েছিলেন। এই মুসলমানদের খলিফা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ তখন গভর্নর থাকা অবস্থায় তিনি কাছে গেলেন। মনে মনে চিন্তা করলেন, একদিক থেকে আমার শ্বশুর, আর এক দিক থেকে মুসলমানদের গভর্নর। বুঝতেছেন আমার কথা? মুসলমানদের গভর্নর, মুসলমানদের আমিরুল মুমিনিন, আবার গভর্নরের আপন শ্বশুর। মারা যাওয়ার পরে তাকে যখন কবরের ভিতরে শোয়ানো হলো, কবরের ভিতরে নিজে নামলেন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, নিজে নামলেন। তখন তিনি গভর্নর ছিলেন। কবরে নামার পরে যখন কবরে শোয়া দিলেন, মনে মনে চিন্তা করলেন জীবনের শেষবারের মতো চেহারাটা আর একবার দেখে নেই। আস্তে আস্তে যখন কাপড়টা খুললেন, ওমর বিন আব্দুল আজিজ বলেন, চেহারা দেখা মাত্রই আমার গায়ের লোম দাঁড়ায় গেছে। আরে আরবের মানুষেরা তো এমনি সুন্দর হয়, কিন্তু আমার শ্বশুর আর একদিক দিয়ে সম্পর্কে আমার চাচা, আমি তার চেহারার দিকে তাকায় দেখি চেহারাটা একদম কালো কুশিত হয়ে গেছে। শুধু কালোই হয় নাই, চেহারাটা আমি ঘুরাইয়া কেবলার দিকে দেওয়ার সাথে সাথে ওই চেহারাটা আবার ঘুরে পূর্ব দিকে হয়ে যায়। আমি লাফ দিয়া কবর থেকে উঠা বললাম। এই খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের পরে তার ছেলে সুলাইমান ইবনে মালিক যখন খেলাফতের আসনে অধিষ্ঠিত হলেন, মানে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হইলেন, তিনিও মুসলমান। তার জীবনে পড়লে ইসলামের ইতিহাসের ভিতরে পাওয়া যায় উনি প্রতি রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তেন।
প্রতি রাকাতের ভিতরে 10 পারা করে কোরআন তেলাওয়াত করতেন। মুসলমান হিসেবে দামি ছিলেন না কম দামি? অনেক দামি মুসলমান ছিলেন, আবার মুসলমানদের আমিরুল মুমিনিন ছিলেন। কিন্তু চরিত্রের ভিতরে একটাই অপরাধ ছিল, শুধু মানুষের উপরে জুলুম করা। মানুষের উপর জুলুম যারা করে আল্লাহ তাদেরকে সুযোগ দেয় কিন্তু মাফ করে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মুসলমানদের আমিরুল মুমিনিনের গল্প শোনাই। 9 মাস খেলাফতের আসনে থাকার পরে, সুদীর্ঘ 9 মাস পরে যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওই যে তখনও গভর্নর ওমর বিন আব্দুল আজিজ, উনি বলেন আমার শ্বশুরের ছেলে মানে শালা অথবা সম্বন্ধী, আমি তার কাছে গেলাম। তাকে যখন সুন্দর করে গোসল দিয়ে যখন কাপড় পরানো হলো, কবরস্থানে মাথুন করার আগেই তার শরীরটা কাঁপাকাঁপি শুরু করে দিল। সুলাইমান ইবনে মালিকের ছেলে আয়েশা কয় আমার আব্বা মরে নাই, আব্বা এখনো জিন্দা। আমিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ বলেন তোমার আব্বা জিন্দা না, তাআজ্জালাল আযাব, আযাব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আর আমি এক গল্প শোনাইতেছি মুসলমানদের গভর্নরের। কিসের কারণে? মুসলমানদের গভর্নর হইলেই শুধু জান্নাতের আশা করতে পারে না, যদি মুসলমানদের গভর্নর হওয়ার পরও যদি প্রজাদের উপরে জুলুম করে, পৃথিবীর ইতিহাসে তাদের জীবনী পড়লে দেখা যায় তাদেরকেও আল্লাহ ছেড়ে দেয় নাই। যেহেতু ইসলাহি একটা মাহফিল, এখান থেকে আমাকে আপনাকেও শিখতে হবে। আমার আপনার কাছেও যদি এরকম কোনো দায়িত্ব থাকে, যার কাছে যতটুকু দায়িত্ব আছে ওই দায়িত্বের অবহেলা করে কারো উপর যেন জুলুম করা না হয়। আজকের আলোচনা শিক্ষা এটাই হওয়া দরকার। ওমর বিন আব্দুল আজিজ বলেন আমি কবরে নামলাম। কবরে নামার পরে যখন তারে শোয়াইলাম, তখন আমার ভিতরে একটা কৌতূহল জাগলো। ওর আব্বারও শোয়াইছিলাম, ওর আব্বার চেহারাটা কালা হয়েছিল, ওরও একটু দেখে নেই। কাপড় যখন খুলে ফেললেন, দেখতেছেন বাবার মতো চেহারা কুৎসিত হয়ে গেছে, কিবলার দিক থেকে মাথাটা ঘুরে পূর্ব দিকে হয়ে গেছে। আমি চিৎকার দিয়ে কবর থেকে উঠা বললাম। এরপরে সুলাইমান ইবনে মালিকের পরে আমিরুল মুমিনিন হলেন তারই আপন ভাই। 10 বছর পর্যন্ত খলিফার আসনে তিনি আমিরুল মুমিনের দায়িত্ব পালন করলেন। ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তিনি সুদীর্ঘ 10 বছর খলিফার আসনে যখন তিনি আমিরুল মুমিনের দায়িত্ব পালন করলেন, তিনি যখন দুনিয়া থেকে মারা যাইবেন, মারা যাওয়ার সময় একই অবস্থা। তাকেও যখন কবরে শোয়ানো হলো, ওমর বিন আব্দুল আজিজ বলেন আমি তাকেও কবরে শোয়া তার চেহারাটা যখন দেখলাম, চেহারা একদম কালো হয়ে গেছে, কিবলার দিক থেকে চেহারা ঘুরে পূর্ব দিকে হয়ে গেছে। শেষ পর্যন্ত হযরতে ওমর বিন আব্দুল আজিজ বলেন আমি উঠে আসার পরে মুসলমানদেরকে বললাম এখন তোমাদের আমিরুল মুমিনিন বানানোর প্রয়োজন। সব মানুষরা একত্রিত হওয়ার পরে বলে এতদিন পর্যন্ত আপনি ছিলেন আমাদের গভর্নর, আজকে থেকে আপনি হলেন আমাদের আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন হলেন ওমর বিন আব্দুল আজিজ। স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা তার নাম। আর আগে 3 জনের নাম বললাম। একজন হলো বাবা, 2 জন তার সন্তানেরা ছিল জালেম। খলিফার আসনে বসার পরও প্রজাদের উপর জুলুম করেছে। দ্রব্যমূল্যের দাম বাড়লে যারা বলতো দাম বাড়লো কেন, ও রাতের ভিতরে গুম হয়ে যেত। যদি একজন তারা বলতো আপনি এটা জুলুম করলেন, এরপরে তার আর খুঁজে পাওয়া যাইতো না। ওই ইতিহাস এখনো আছে না নাই? শুধু আমার দেশে শুধু নয়, আজকে 3 বছর আগের ইতিহাস শোনাই। স্বয়ং আরবের মাটিতে আরাফার ময়দানে দাঁড়ায়া গ্র্যান্ড মুফতি ফতোয়া দেওয়ার পরে আরাফার ময়দান থেকে এই যে গুম হয়ে গেল আর খুঁজে পাওয়া গেল না, আজও খুঁজে পাওয়া গেল না। মুসলমান গভীর মনোযোগ, এ হচ্ছে জালেমের ইতিহাস। আর যারা দায়িত্ব পাওয়ার পরে যার কাছে যতটুকু দায়িত্ব আছে, বান্দার হক যারা আদায় করে, এদের সিরাত আর এদের চরিত্র কেমন। ওমর বিন আব্দুল আজিজ যখন খলিফার আসনে বসলেন, সোজা দৌড়া চলে গেলেন বাড়িতে। স্ত্রীর কাছে ডাক দিয়ে কয় বিবি শোনো। বিবি আবার কেমন বিবি? যার বাবা ছিল মালিক, বাবা মানে বাবা ছিল বাদশাহ, দাদাও বাদশাহ মারওয়ান, এক ভাই সুলাইমান উনিও আমিরুল মুমিনিন, আর এক ভাই ওয়ালিদ উনিও আমিরুল মুমিনিন। আবার এই দিক থেকে তার নিজের স্বামীও আমিরুল মুমিনিন, দামি একজন মহিলা। যাওয়ার পরে বলতে তোমার সামনে 2টা রাস্তা, যে কোনো একটা অবলম্বন করো। কেমন রাস্তা? কয় 1 নাম্বার, আজকের পর থেকে আমি তোমার কোনো হক আদায় করতে পারবো না, সব হক তুমি আমারে মাফ করে দাও। এটা হলো 1 নাম্বার। আর